নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ধরা পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নাকে খত দেওয়া শুরু করেছেন। ধরা পড়ে গেছেন মানে কি করে ধরা পড়ে গেছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিএলওর হাত থেকে এসআইআর ফর্ম নিয়েছেন, এই খবরটা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে আমরাও কিন্তু এই নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম। এবং সেই খবর শুধুমাত্র মমতা বিরোধী কাগজে বেরোয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তেলমারা কাগজেও কিন্তু সেই খবর প্রকাশিত হয়েছিল এবং তৃণমূলের মুখপাত্র জাগো বাংলাতেও এই খবরটি প্রকাশিত হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ বুধবার বিএলওর হাত থেকে এসআইআর ফর্ম নিয়েছেন। আর এই খবর বেরোনোর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টনক নড়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়ে গেছেন যে তিনি তো বাঙালিকে অন্য কথা বলেছেন, তিনি তো তার কর্মী সমর্থকদের এসআইআরের বিরোধিতা করার কথা বলেছেন, তিনি এখনও এসআইআরের বিরুদ্ধে বিরোধিতার লড়াই জারি রাখার কথা বলে যাচ্ছেন। কিন্তু তারপরেও কি করে মুখ্যমন্ত্রী মানে তৃণমূল নেত্রী সবাইকে গাছে চড়িয়ে দিয়ে নিজে এসআইআর ফর্মটা নিয়ে নিলেন? এই প্রশ্নটাই কিন্তু সবার মনে উঠতে শুরু করেছিল যে তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদের বার খাইয়ে গাছে চড়িয়ে নিজে ঠিক থাকতে চাইছেন? এই যে বিএলওর হাত থেকে একেবারে এসআইআর ফর্ম নিয়ে নেওয়া, তার মানেই তো এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা। একদিকে তিনি এই এসআইআরের বিরোধিতা করছেন, বিরোধিতা করার কথা বলছেন, সবাইকে বিরোধিতা করতে বলছেন এবং সেই সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার থেকে শুরু করে ইলেকশন কমিশনের আধিকারিকদের সবাইকে হুঁশিয়ারি দিচ্ছেন, অথচ নিজের বেলাতে এসআইআরের ফর্ম হাতে নিয়ে চুপ করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছেন। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছেন? তিনি কি তার কর্মী সমর্থক এবং বাঙালিদের একটা চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন? আর এই প্রশ্নটাই যখন সবার মনের মধ্যে উঠতে শুরু করেছে, ঠিক তখনই দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে নাকখত দিলেন মানে নাকখত দেওয়ার মতো করেই তিনি যেটা লিখলেন যে তিনি নাকি এসআইআর ফর্ম পূরণই করবেন না। হ্যাঁ, তিনি এসআইআর ফর্মটা নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি সেটা পূরণ করবেন না। তার মানে কি দাঁড়াচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টে কি লিখেছেন যে গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। তারপরে তিনি কি লিখছেন? তারপরেই তিনি লিখছেন যে যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র প্রকাশ করেছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলওর কাছ থেকে এনামোনেশন ফর্ম গ্রহণ করেছি। এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে খবরটা তার দলের দলীয় মুখপত্র জাগো বাংলায় বেরিয়েছে কিংবা সেই সঙ্গে অন্যান্য সংবাদপত্রে যে বেরিয়েছে সেটা সম্পূর্ণ ভুল, সেটা নাকি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। এখন এইখানে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে তিনি বলছেন যে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর, উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার, এই অপপ্রচারটা শুধুমাত্র তো আমাদের মতো মিডিয়ারা করেনি, এই অপপ্রচারটা তৃণমূলের মুখপত্র জাগো বাংলাতেও তো হয়েছে, তার নিজের কাগজেও তো এই খবর ছাপানো হয়েছে। এবং সেই কাগজে কি লেখা হয়েছে বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই জাগো বাংলাতে লেখা হয়েছে, জাগো বাংলার প্রতিবেদনে যেটা লেখা হয়েছে যে বুধবার কালীঘাটের বাড়িতে বিএলওর কাছ থেকে এনামোনেশন ফর্ম নিলেন ভবানীপুর কেন্দ্রের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 11টা নাগাদ হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশনের ভোট কেন্দ্রের 77 নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার রায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বাড়িতে স্বাভাবিকভাবেই ঢুকতে চাওয়ায় পুলিশ জিজ্ঞাসা করেন কোথায় যাবেন। বিএলও জানান তিনি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ভোটারদের এনামোনেশন ফর্ম দিতে যাবেন। নিজের পরিচয়পত্র দেখান বিএলও। কথা বলার পর তাকে ভিতরে পাঠানো হয়। তিনি মুখ্যমন্ত্রীর হাতে ফর্ম তুলে দেন। মুখ্যমন্ত্রী জানান ফর্ম পূরণ হলে তার দফতর থেকে ফোনে জানিয়ে দেওয়া হবে। এই কথাটা একেবারে স্পষ্টভাবে তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় লেখা হয়েছে। তো এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার হচ্ছে, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার করা হচ্ছে,
সেটা তো তার নিজের মুখপত্র, মানে নিজের দলীয় মুখপত্র জাগো বাংলাতেও করা হচ্ছে। তাহলে এইখানে মিথ্যে কথাটা কে বলছে? সবাই মিথ্যে খবর প্রচার করছে, কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে না, তিনি ফর্ম নিয়েছেন কিন্তু নিজের হাতে নেননি। মানে ফর্মটা তিনি নিয়েছেন এটা স্বীকার করছেন, কিন্তু সেই সঙ্গে তিনি এটাও বলছেন যে নিজের হাতে নেননি, অন্য কারো হাত দিয়ে তিনি নিয়েছেন। আর সেই সঙ্গে আরও একটা কথা, যেটা বড় কথা, বড় পয়েন্ট, সেটা হচ্ছে তিনি বলছেন যে যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না। মানে ফর্মটা নেওয়ার পর তিনি এখনও পূরণ করেননি, আর সেটা করবেনও না। কতক্ষণ করবেন না? না যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন। এখন এই যে কথাটা, এই কথাটার মানে কি দাঁড়ালো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে সবার শেষে ফর্মটা পূরণ করতে চাইছেন? সবার শেষে এসআইআর ফর্মটা পূরণ করে তিনি কি প্রমাণ করতে চাইছেন? আর এই যে বলছেন যে যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন তিনি নিজে ফর্মটা পূরণ করবেন না, তার মানে বাংলার প্রতিটি মানুষ যখন ফর্ম পূরণ করে ফেলবে তখন তিনি ফর্মটা পূরণ করবেন, এটা দেখানোর জন্য যে শেষ ফর্ম পূরণটা তিনিই করেছেন। মানে মোদ্দা কথায় তিনি যেটা বোঝাতে চাইছেন যে তিনি তার কথাতে, তিনি তার অবস্থানে, যেটা রাজনৈতিক অবস্থান তিনি নিয়েছেন এসআইআরের বিরুদ্ধে, সেই অবস্থানে অনড় থেকেছেন। এটাই তো তিনি বোঝাতে চাইছেন, এটাই তো তিনি এই পোস্টের মাধ্যমে বলতে চাইছেন। তো এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান, এই অবস্থান কতটা সত্যি? বন্ধুরা, আমরা যদি শুরুর দিন থেকে দেখি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের এসআইআর নিয়ে যে অবস্থান, সেই অবস্থানটার যে পরিবর্তন হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুরোপুরিভাবে এসআইআর নিয়ে ডিগবাজি খেয়েছেন সেটা তো স্পষ্ট। কেননা তিনি বলেছিলেন যে বেঁচে থাকতে নাকি বাংলায় এসআইআর হতে দেবেন না, কিন্তু সেই এসআইআর ঘোষণা হয়ে গেছে, এসআইআর কাজ শুরুও হয়ে গেছে। তারপর এখন তিনি কি বলছেন? তারপর এখন তিনি বলছেন যে বাংলার যতক্ষণ না প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন ততক্ষণ তিনি ফর্ম পূরণ করবেন না, কিন্তু তিনি ফর্মটা নিয়ে রেখেছেন, নিয়েছেন। এই যে ডিগবাজিটা, এই ডিগবাজিটা সবার চোখের সামনে আসার পরেও, সংবাদপত্রে প্রকাশিত হয়ে যাওয়ার পরেও, তার নিজের দলের মুখপত্র জাগো বাংলার প্রথম পৃষ্ঠায় ফ্রন্ট পেজে খবরটা বেরোনোর পরেও মুখ্যমন্ত্রী কিন্তু ভাঙতে চাইছেন না। তিনি কিন্তু স্বীকার করতে চাইছেন না যে তিনি তার অবস্থান পাল্টে ফেলেছেন কিংবা এসআইআর এর সামনে তিনি নত হয়ে গেছেন। আসলে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই কথা তো আর বলা যায় না, কিন্তু মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘেটে ঘ হয়ে গেছেন সেটা একেবারে স্পষ্ট। এবং এই মুহূর্তে বিরোধীদের সামনে যেভাবে তার লজ্জায় নাক কাটা যাচ্ছে, মানে সবাইকে তিনি বলছেন যে এসআইআরের বিরোধিতা করো, এসআইআরের বিরুদ্ধে গর্জে ওঠো, এসআইআর থেকে যদি কারো নাম বাদ যায় তাহলে দিল্লি চলো, ইলেকশন কমিশন ঘেরাও করো। সমস্তটাই যে তার রাজনৈতিক একটা রণকৌশল, সেটা তো কোথাও একেবারে চোখের সামনে জ্বলজ্বল করছে। তার রণকৌশল মিডিয়ায় ফাঁস হয়ে গেছে, তিনি ধরা পড়ে গেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচাতে, নিজেকে সততার প্রতীক হিসেবে তুলে ধরতে একটা মরিয়া চেষ্টা এই নাক্ষতের মাধ্যমে করেছেন। আর তিনি বোঝাতে চাইছেন যে না, তিনি এখনো ভাঙেননি, তিনি হয়তো মচকেছেন, মচকালেও তিনি কিন্তু ভাঙেননি। কেননা ভাঙলে তো সব খেলাই শেষ। এই মুহূর্তে তৃণমূল যে খেলাটা এসআইআর এর বিরুদ্ধে খেলতে চাইছে, যে মৃত্যু মিছিল দেখিয়ে, মানে এসআইআর আতঙ্কে বাংলায় একের পর এক মৃত্যু হচ্ছে, এই কথাটা তুলে ধরেই তো ইলেকশন কমিশনকে ঘিরতে চাইছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে সরব হতে চাইছে। আর এসআইআর বিরুদ্ধে কিন্তু তৃণমূলের হাতে, তৃণমূল নেত্রীর ঝুলিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝোলাতে কিন্তু আর কোনো অস্ত্র নেই। এই একটাই অস্ত্র যে এসআইআর আতঙ্কে মানুষ প্রাণ দিচ্ছে, এইটাকে সামনে রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর তার মান রক্ষা করতে চাইছেন, কোনো রকমের তৃণমূলের ইজ্জত বাঁচাতে চাইছেন। আর এই যে এসআইআর ফর্ম নিয়ে নেওয়া, সেটার ফলে কিন্তু তার এই রণকৌশলটাই বানচাল হয়ে গেছে। এখন তিনি ধরা পড়ে গেছেন, কিন্তু ধরা পড়লেও তিনি যে ধরা পড়েননি, তিনি যে চুরি করেননি, চুপি চুপি যে তিনি এসআইআর ফর্ম ভরেননি, সেইটা তিনি স্বীকার করছেন না, সেইটা কিন্তু তিনি মানছেন না। কিন্তু বন্ধুরা, এটা বলতেই হয় যে ইলেকশন কমিশনের তরফ থেকে যে খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলা হয়েছে, মানে এনামুনেশন ফর্ম দেওয়ার দ্বিতীয় দিনই যেভাবে কালীঘাটে বিএলওকে পাঠিয়ে মুখ্যমন্ত্রীর হাতে এসআইআর ফর্ম ধরিয়ে দেওয়া হয়েছে, তাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা ফাঁদে পড়ে যাবেন, ইলেকশন কমিশনের প্যাচে কুপোকাত হয়ে যাবেন,
সেটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় ফর্মটা নেওয়ার সময় নিশ্চয়ই বুঝতে পারেননি। তা সে ফর্ম তিনি নিজের হাতেই নিন আর অন্য কাউকে দিয়েই সেই ফর্মটা নিজের কাছে রাখুন। তিনি ধরাটা কিন্তু পড়ে গেছেন, ধরাটা কিন্তু খেয়ে গেছেন, ইলেকশন কমিশনের চালে কিন্তু কুপোকাতটা হয়ে গেছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।